আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আগামীকাল থেকে টানা 3 দিন দেশের মধ্যে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা বেল্ট। এছাড়া আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তো আজ 5ই জানুয়ারি সোমবার এবং আগামীকাল 6 জানুয়ারি মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমার সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া সক্রিয় হতে শুরু করেছে, যার ফলে আজ মধ্যরাতের পর থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া আজ সারাদিন রংপুর, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও সূর্যের দেখা মিলেনি। এর ফলে দিনের বেলা এবং রাতেও কিন্তু তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান করছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে কুড়িগ্রাম, এখানে হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, এরপরে সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, তারপর কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে। তাই অবশ্যই আপনারা শীতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আগামীকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে আকাশ বেশ পরিষ্কার রয়েছে, ফকফকে। তবে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই অঞ্চলের আকাশে কোথাও কোথাও মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে। ইতিমধ্যে ভারতের বিহার রাজ্যে বেশ সক্রিয় হতে শুরু করেছে ঘন কুয়াশা বেল্ট, যেটা আজ মধ্যরাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে বিস্তৃত হতে পারে। এর ফলে কোথাও কোথাও বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এতে করে যারা গাড়ি বা লঞ্চ চলাচল করতেছেন তাদেরকে অবশ্যই আজ রাতে বিশেষ সতর্কতা অবলম্বন করে যাতায়াত করতে হবে। এর ফলে আপনাদেরকে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। 5ই জানুয়ারি সোমবার ভোর 6টার দিকে নিয়ে আসলাম, তো এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে বেশ করে জেলার আকাশ তীব্র ঘন থেকে অতি ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এরপর সিলেট বিভাগের সবকটি জেলা, ঢাকা বিভাগের সবকটি জেলা, খুলনা, এরপর বরিশাল বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন থেকে অতি ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং তা দুপুর 12টা পর্যন্ত চলমান থাকতে পারে কোথাও কোথাও, এবং আবার দুপুর 2টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ তীব্র ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। এতে করে এই 4টি বিভাগে বেশ করে জেলাতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আগামীকাল 5ই জানুয়ারি সোমবার দুপুর 2টার দিকে। এরপর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামীকাল। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরকম পরিস্থিতি আগামী 10ই জানুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। এরপরে অর্থাৎ জানুয়ারি মাসে মাঝামাঝি বা জানুয়ারিতে শেষ দিকে বাংলাদেশের দিকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে চলেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।